আসসালামু আলাইকুম। তো চলে আসলাম পাই নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখতে পাচ্ছেন ফাইনালি পাই নেটওয়ার্ক কিন্তু অফিসিয়ালভাবে এই মাসের 20 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। আপনারা যদি পাই নেটওয়ার্কের অফিসিয়াল পেজে যান সেখানেও দেখতে পাবেন, এবং পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন যদি ওপেন করেন তো এর ভেতরে কিন্তু দেখতে পাবেন পাই নেটওয়ার্ক কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই মাসের 20 তারিখে ফাইনালি একেবারে মনে করেন যে আপনাদের পাই নেটওয়ার্কটা প্রত্যেকটা এক্সচেঞ্জের ভিতরে লিস্টিং হতে চলেছে। তো এর ভিতরে মোটামুটি বিগ বিগ কোম্পানি কিন্তু পাই নেটওয়ার্ককে নিয়ে পোস্ট করেছে। তো এইটা 20 তারিখে লিস্টিং হবে, প্রাইসটা কীরকম হতে পারে। আর বর্তমানে কয়েন মার্কেট ক্যাপ একটা টোকেনের প্রাইস প্রায় $80 প্রাইস চলতেছে। আসলে এই প্রাইসটা রিয়েল বা এরকম প্রাইস থাকবে কিনা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপের আপডেট নিয়ে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথমে পোস্ট করে থাকি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আজকে সকালের দিকে কিন্তু OKX এক্সচেঞ্জার থেকে পোস্ট করেছে যে এই মাসের 20 তারিখে পাই যে মেইন নেটটা লঞ্চ করতে চলেছে। এই টোকেনটা আপনাদের কাছে যার কাছে যতটুকু আছে আপনারা চাইলে কিন্তু OKX-এ ডিপোজিট করতে পারবেন। OKX যেহেতু বাংলাদেশ থেকে ব্যান, এই জন্য সকালের দিকে অনেকজনা ভয় খাইছিল, ভাই আসলে যদি শুধুমাত্র OKX এক্সচেঞ্জারের ভিতরে লিস্টিং হয় তাহলে তো বাংলাদেশ থেকে সেল করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছেন এইখানে MXC এক্সচেঞ্জার থেকে পোস্ট করে দিয়েছে। MXC এক্সচেঞ্জার কিন্তু ভাই এই মাসের 20 তারিখে আপনার পাই টোকেনটা লিস্টিং হতে চলেছে, এবং বাইবিটও কিন্তু লিস্টিং হবে, বিটগেটও কিন্তু লিস্টিং হয়ে যাবে। তো সুতরাং আমরা ধরতে পারছি এই মাসে 20 তারিখে প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু মূলত পাই নেটওয়ার্কে পাই টোকেনটা লিস্টিং হয়ে যাবে। তো আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এইখানে কয়েন মার্কেট ক্যাপে আসার পরে অনেকজন বলতেছে ভাই পাই নেটওয়ার্কের প্রাইস বর্তমান সময় কেমন চলতেছে মার্কেট প্রাইস অনুযায়ী। তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, এইখানে দেখতে পাচ্ছেন এক একটা টোকেনের ভ্যালু কিন্তু রয়েছে $76 প্লাস, সকালে প্রায় $85 প্লাস পর্যন্ত ছিল। তো এই পাইটার আমরা যে টোকেনটা মাইনিং করেছি ওই পাইটা কি এক? এটা মোটেও কিন্তু এক না। আমরা যে পাই টোকেনটা মাইনিং করেছি এই টোকেনটার ভ্যালু কখনোই ওই পরিমাণ হওয়া সম্ভব না, কারণ এক একটা ইউজারের কাছে আপনার 10,000, 20,000, 50,000 কিন্তু টোকেন রয়েছে। সর্বনিম্ন যারা সাধারণ ইউজার তাদের অ্যাকাউন্টেও কিন্তু মিনিমাম আপনার 3-4 হাজার অ্যাভারেজ করলেও কিন্তু টোকেন রয়েছে, ঠিক আছে। তবে অনেকজন দেখতেছে আজকে হাই রেটে বাই করতেছেন, বারবার ইনবক্স করতেছেন ভাই আসলে এই টোকেনটা আমরা এখন বাই করে হোল্ড করবো কিনা, 20 তারিখে সেল দেবো। তো এই জন্য আমি আপনাদের একটা বিষয় বলি, দেখেন যে কোনো টোকেন লিস্টিংয়ের আগে আনঅফিসিয়ালি যেগুলো বাই সেল হয়ে থাকে ওইগুলোর প্রাইস কিন্তু ভাই অনেক হয়ে থাকে, ঠিক আছে, যেটা একেবারে আকাশ ছোঁয়া। আর এই টোকেনটা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাচ্ছেন, আমিও ফ্রিতে পাচ্ছি, যা রেফার করেছেন তাদের কাছে হিউজ লেভেলে কিন্তু টোকেন রয়েছে, ওই তুলনায় কখনো এই পরিমাণে দাম মানে কয়েন মার্কেট ক্যাপের যে দামটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই প্রাইসটা হওয়া সম্ভব না। তবে এই প্রাইসটা কেমন হতে পারে আমি বলে দিচ্ছি। আমার যতটুকু ধারণা, আমরা যখন সাতোশি মাইনিং অ্যাপ্লিকেশনে মাইনিং করতাম, কোড টোকেনটা যখন আমরা পাইছিলাম তখন কিন্তু একটা টোকেন $3, $4, $5 পর্যন্ত কিন্তু গিয়েছিল। এই টোকেনটাও যেতে পারে, যাওয়ার কারণটা বলে দিচ্ছি। তো যাওয়ার মূল কারণ হচ্ছে যারা পাই নেটওয়ার্কে 3-4 বছর ধরে মাইনিং করতেছেন। এইখানে একটা জিনিস খেয়াল করেন, KYC কমপ্লিট ভাই, প্রত্যেক ইউজারে কিন্তু KYC কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাইগ্রেশনে কিন্তু ব্যালেন্স দেয়নি। আমার নিজেরও দেখতে পাচ্ছেন এখানে 25,000 প্লাস কিন্তু আমার কাছে ব্যালেন্স রয়েছে, আমি কিন্তু একটা টোকেনও পাইনি। এইরকম সমস্যার ভিতরে প্রায় 80% লোক আপনার আছে, যে কারণে পাই নেটওয়ার্কের টোকেনটার দাম ভালো হতে পারে মানে শুরুর দিকে, ঠিক আছে। তবে এখানে আপনারা অনেকজনে কিনে রেখে সেল করবেন এই পরিকল্পনা করতেছেন, এইটাতে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। কারণ এখন দেখেন এই টোকেনটা মোটামুটি সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন, কোনো টোকেন আপনার লক করা থাকবে না, প্রত্যেকটা টোকেন আনলক করা থাকবে, সুতরাং মার্কেটে সেই লেভেলের টোকেন থাকবে। কিন্তু এখন বর্তমান সময়ে যারা 1 বছর 1.5 বছর আগে থেকে পেমেন্ট পাইছেন তাদের কাছে টোকেনটা নাই, বিধায় এই টোকেনটার দাম বর্তমান সময়ে অনেক ভালো চলতেছে। এবার আসেন একটা ভালো সাজেস্ট করে দিই বিষয়, সেটা হচ্ছে আপনারা চাইলে আপনার কাছে মনে করেন যে পরিমাণ পাই টোকেন আছে, মনে করেন 1000 পাই টোকেন আছে, চাইলে আপনারা এখন 25% সেল দিন, আর লিস্টিং হওয়ার 3-4 দিন আগে 25% সেল দেন, আর 50% যে টোকেনটা থাকবে ওইটা চাইলে আপনারা মার্কেটে সেল দিতে পারেন। যদি আনঅফিসিয়ালি ভালো প্রাইস পেয়ে থাকেন আমার কাছে সেল দিতে হবে বিষয়টা এরকম না, যেখানে ভালো রেট পাবেন সেইখানে সেল দিতে পারেন। তো 50% টোকেন এই কিছুদিনের ভিতরে সেল করে দেন, আর 50% টোকেন আপনারা হোল্ড করতে পারেন। কারণ মাইনিং টোকেন আপনারা ভাবতেছেন যে এখানে $76 প্রাইস শো করতেছে, মিনিমাম তো $25-30 হবে, বিষয়টা কিন্তু এরকম না। এইটা পাই নেটওয়ার্কে মেইন টোকেন কিন্তু না, এটা আপনাকে ঘাটাঘাটি করে বুঝবেন তারপরে কিন্তু বাই সেল করতে যাবেন, নাহলে আপনাদের যে টাকাগুলো যে বাই সেল করবে 100% মনে করেন যে আপনাদের টাকাটা পুরোটাই লস হয়ে যাবে, ঠিক আছে।
আর যাদের কাছে পাই টোকেন নাই আপাতত ভাই কিছুই করার নাই, ওরা এখন পেমেন্ট করতেছে না, হয়তো 20 তারিখ বা মার্চ মাস থেকে আপনাদের পেমেন্ট করা শুরু হবে। কারণ ওরা আপনারা দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক ভিতরে কিন্তু আনভেরিফাইড ব্যালেন্সগুলো কেটে নিবে, এর কিন্তু আপডেট একটা দিয়ে দিয়েছে। আপডেটটা শেষ হলে আমাদের মতো যাদের মাইগ্রেশনের সমস্যা রয়েছে সকলের মাইগ্রেশনের সমস্যা হয়ে যাবে। তারপরে স্টেপ বাই স্টেপ এই পেমেন্টগুলো আপনারা পাবেন। তখন যে প্রাইস থাকবে সেই প্রাইস ইনস্টার মার্কেটে কিন্তু সেল করতে পারবেন, যে আমাদের মতো অ্যাডমিনের কাছে সেল করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক, মোটামুটি অনেক দিন অপেক্ষা করার পরে কিন্তু পাই নেটওয়ার্ক অফিসিয়ালভাবে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আপনারা চাইলে মার্কেট থেকে ভালো প্রাইসে পাই কয়েনগুলো সেল করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে।